আমরা কিন্তু লোভী। কিন্তু কিছু লোভ সওয়াবের। আপনি যদি নামাজের লোভ করেন সওয়াব, আপনি যদি কাউকে দান করার জন্য লোভ করেন সওয়াব, আপনি যদি রোজা রাখার প্রতিযোগিতায় লোভ করেন সওয়াব, আপনি যদি কোরআন খতমের যে তেলাওয়াতের যে একটা প্রতিযোগিতা করেন সওয়াব, আপনি যদি মা বাবার সেবার ক্ষেত্রে প্রতিযোগিতা করেন সওয়াব, আপনি যদি এলাকার মানুষের কল্যাণে চিন্তা করে কিছু কাজ করার লোভ করেন সওয়াব। কিছু লোভে সওয়াব আছে, কিছু লোভে কবিরা গুনাহ। গুনাহ কোনটা, সওয়াব কোনটা, এতটুকু মাথায় রাখবেন। যদি আমার মা বোন আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাতে যেতে গেলে গুনার দরকার না সওয়াবের দরকার? সওয়াব কাকে বলে আর গুনাহ কাকে বলে এতটুকু বুঝবেন। রব খুশি হলে যেটা দেয় সেটার নাম সওয়াব, রব নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ মানে রবকে নারাজ করা, সওয়াব মানে রবকে খুশি করা। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি যখন সওয়াবের কাজ করেন তখন আপনার রব খুশি হয়, সুবহানাল্লাহ বলা যাবে না। আর আপনি আমি যখন গুনার কাজ করি তখন রব নারাজ হয়। আর রব যখন নারাজ হয় তখন খুশি হয় কে? এত জানেন তো, একটু সবাই বলে ফেলেন একটু। রব যখন নারাজ হয় খুশি হয় কে? আর রব যখন খুশি হয় নারাজ হয় কে? এই থিওরিটা যদি আমরা বুঝতে পারি, জীবনের অনেক প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। বান্দা তো রবকে খুশি করা, এটাই তো দায়িত্ব। আমাকে বানিয়েছে আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, নাক দিয়েছেন আল্লাহ, দেহ দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, স্বামী দিয়েছেন আল্লাহ, স্ত্রী দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, ব্যবসা দিয়েছেন আল্লাহ, পরিবার দিয়েছেন আল্লাহ, দেখতে চোখ দিয়েছেন আল্লাহ। আমার সবকিছু তো রবের দেওয়া। আমি কেন শয়তানকে খুশি করতে যাব? আমি কেন শয়তানকে খুশি করতে যাব? এবার বান্দা যখন নিজের উপর ঈমানের মজবুত নিয়ে রবকে খুশি করার কাজে লেগে যায়, এটাকে হাদিসের ভাষায় বলা হয় জিহাদে আকবর। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। 2 + 2 মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। কারণ ইসলাম জোরাজোরি পছন্দ, ধাক্কাধাক্কি পছন্দ, মারামারি পছন্দ। ইসলাম বলে নিজে না খেয়ে মানুষকে খাওয়াও। ইসলাম বলে মানুষের মুখে হাসি ফুটাও। ইসলাম বলে যার চোখে পানি দেখবা তার চোখের পানি মুছে দাও, হাসির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করলাম, রব্বুল আলামিন আমি জান্নাত চাই, জান্নাত আমার একটা ঘর চাই। রব বলে জান্নাত তো আমি আল্লাহ তোদের জন্যই বানিয়েছি। জান্নাত আমার জন্য বানাই নাই, আমার ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি। তোদের জন্য তোরা অর্জন করে নে। এবার বান্দা বলে আল্লাহ আমি কিভাবে অর্জন করব? আমাকে একটু রাস্তা তো দেখাই দাও। কি কোনো সমস্যা? বান্দা বলে আল্লাহ আমি কিভাবে জান্নাত অর্জন করব, একটু রাস্তাটা দেখাই দাও। রব্বুল আলামিন বলছেন তোদের জন্য আমি একটা স্কুল দিয়েছি, সেই স্কুলে ভর্তি হয়ে যা। আল্লাহ স্কুলের নাম কি? রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই স্কুলের নাম হচ্ছে ইসলাম। আমাদের চাওয়া কোথায় যাওয়া? এত মাশাআল্লাহ জান্নাতে। জোরে বলেন আমাদের চাওয়া, স্বপ্ন, ইচ্ছা কোথায় যাওয়া? আমার নাকি আপনার না সবার? রাস্তা কয়টা? 10টা না একটা? নিয়ম কয়টা? 10টা না একটা? সেই স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই লাগবে না? রব্বুল আলামিন বলছেন তোদের গাইডলাইনের জন্য আমি একটা কিতাব নাজিল করলাম, হাযা হুয়া হাযা কুরআনুল কারীম। স্কুলের কিতাবের নাম কি? কোরআন। কোরআন। জোরে বলেন স্কুলের কিতাবের নাম কি? আওয়াজটা আর একটু বড় লাগবে। স্কুলের কিতাবের নাম কি? এবার স্কুলও আছে, কোরআনও আছে, কিতাবও আছে। স্কুলও আছে, কিতাবও আছে। এবার দরকার কি? পড়ানেওয়ালা একজন লাগবে না? পড়ানেওয়ালা তো লাগবে, ছাত্র তো আমরা না।
স্কুলও আছে, কিতাবও আছে, পড়ানেওয়ালা লাগবে। রব্বুল আলামিনকে বললাম, ইয়া রব, স্কুলও পেলাম তোমার দয়ায়, কিতাবও পেলাম তোমার দয়ায়, শিক্ষক কোথায়? রব্বুল আলামিন বলে, তোদের জন্য শিক্ষক আমি পাঠাই দিলাম, যাকে আর রহমান আল্লামাল কোরআন বলে। আমি রব কোরআন আগে থেকে শিখাই দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে তোদের জন্য রহমত করে পাঠাই দিয়েছি। ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন।